নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা শেয়ার করে নেব। এই রেসিপির জন্য এখানে আমি 200 গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছগুলো বেশি বড় না, একটু ছোট সাইজের মাছ আমি নিয়েছি। এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। এখানে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব, আর একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই ট্যাংরা মাছগুলো ভেজে নেব। এখানে ভাজার জন্য মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। সবগুলো মাছ আমি একসঙ্গে ভাজবো না, 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে এই মাছের এক সাইড আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি খুব সাবধানে উল্টে দেব। দেখো, এখানে মাছগুলো আমি খুব সাবধানে উল্টে দিলাম। এবার মাছের এই সাইডটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে মাছের এই সাইডটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এখানে প্রথম ব্যাচের মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো কড়াইতে দিয়ে দেব। দেখো, এখানে দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটু সাবধানে উল্টে দেব। এখানে মাছগুলো একটু সাবধানে উল্টে দিতে হবে, কারণ ছোট সাইজের মাছ ভেঙে যেতে পারে। এখানে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবার মাছের এই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। মাছের এই সাইডটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার দেখো, এই কড়াইয়ের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব কতকগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু ভেজে নেব।
5 ফোড়ন আর কাঁচা লঙ্কা তেলের ওপর দিলে একটা সুন্দর স্মেল বের হয় বন্ধুরা। এবার এর মধ্যেই আলুগুলো অ্যাড করে দিলাম। এই আলু আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়েচেড়ে নেব, তেলের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে পেঁয়াজ আর টমেটো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা আমি আলাদা করে তেলের মধ্যে দিইনি, আলুর সঙ্গেই দিয়ে দিলাম। আলু ভাজা হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি বন্ধুরা, এটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেবে না। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম, সব কিছুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা আমি মিস্টেক করেছিলাম বন্ধুরা। জিরের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব 5-6 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিটের মতো আলুগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আবার ঢাকনা তুলে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো এখানে আমি আলু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব, ঝোলের সঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা নেবে। 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। দেখো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নেব, ঝোলের সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব। আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা আলু দিয়ে ট্যাংরা মাছের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা।
তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।